আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, আর সালাত ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় দ্বীনী ভাই ও বোন, আপনার দুশমন যখন আপনাকে সীমাহীন কষ্ট দিবে, তার জুলুম শোষণ নির্যাতন যখন সীমা ছাড়িয়ে যাবে, আপনি সহ্য করতে পারছেন না, তখন এই আমল করতে পারেন দুশমনকে পরাস্ত করার জন্য, দুশমনকে সোজা করার জন্য, ঠিক করার জন্য। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে আসেন জাদুটুনার চিকিৎসার জন্য। অনেকেই আপনারা বলেন যে আপনার শাশুড়ি আপনাকে জাদু করেছে অথবা ভাবি করেছে, কিন্তু এটা আপনি সন্দেহ করে বলেন। মনে রাখবেন, কাউকে সন্দেহ করে দোষী সাব্যস্ত করা যায় না। সন্দেহ করে আপনি তার থেকে সেফ থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন বা নিরাপদে থাকার চেষ্টা করবেন, কিন্তু সন্দেহ করে তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না এবং সন্দেহ করে তাকে পরাস্ত করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য তাকে আপনি তার জন্য এই আমল করতে পারেন না। কারণ সে যে আপনার দুশমন, আপনাকে কষ্ট দিচ্ছে, এটা তো আপনি নিশ্চিত নয়। এখন দুশমনকে ধ্বংস করার জন্য বা তাকে ঠিক করার জন্য যে আমল, সেটা বলছি ইনশাআল্লাহ। এই আমলে যে দোয়া বা ওয়াজিফা আপনার পড়তে হবে, সেটা আগে বলছি এবং তার অর্থ করছি। এরপরে এই আমলটি কোন সময়ে করবেন, কিভাবে করবেন, কতবার করবেন, তা বলছি ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, যে দোয়া পড়তে হবে সেটি হচ্ছে ইয়া কাহিরু যাল বাতশিশ শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। দেখেন এখানে ইয়া কাহির, কাহির এটা আল্লাহর গুণবাচক নাম। ইয়া মানেতে হে, হে বলে এটা আল্লাহকেই ডাকা হলো। ইয়া কাহির, হে পরাস্তকারী। আল্লাহ সব সময় জয়ী। আল্লাহ যাকে পরাস্ত করতে চান, পরাজিত করতে চান, সে পরাস্ত হয়, পরাজিত হয়। সুতরাং আল্লাহ পরাস্তকারী। ইয়া কাহির, হে পরাস্তকারী। যাল বাতশিশ শাদীদ, যার পাকড়াও শক্ত। আল্লাহর পাকড়াও কঠিন। আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, ধরেন, তা কিন্তু খুবই কঠিন, তার আর রেহাই নাই। আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু, আপনি সেই সত্তা যিনি প্রতিশোধ নিলে তা প্রতিহত করার কেউ নাই। ইয়া কাহির, হে পরাস্তকারী। পুরা দোয়াটা হচ্ছে ইয়া কাহিরু যাল বাতশিশ শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। এর সারাংশ অর্থ এই দাঁড়ালো, হে পরাস্তকারী সত্তা আল্লাহ। যাল বাতশিশ শাদীদ, আপনার পাকড়াও খুব বেশি কঠিন। আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির, আপনি সেই জাতে পাক, সেই মহান শক্তিশালী আল্লাহ, যিনি যদি কারো থেকে প্রতিশোধ নিতে চান, তাহলে সেই প্রতিশোধ প্রতিহত করার মতো কেউ নাই। আপনি পরাস্তকারী, আপনি চাইলেই কাউকে পরাজিত করতে পারেন। এবার আসেন এই দোয়াটা কিভাবে করবেন আপনার দুশমনকে ধ্বংস করার জন্য। দুশমন যদি সত্যিকার অর্থে দুশমন হয়, আপনি সন্দেহ করলে হবে না। আপনার নিশ্চিত হতে হবে যে আপনি নীতির উপর আছেন, ন্যায় ইনসাফের উপর আছেন। আপনার 100% হক, আপনার জায়গা জমি, আপনার বাস্তু বিঠা, যা আসলে 100% আপনার হক, কিন্তু সে জবরদখল করে নিয়ে যাচ্ছে বা আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনাকে অতিমাত্রায় নির্যাতন করছে, আপনি আর সহ্য করতে পারছেন না। তখন এই ওয়াজিফা, এই দোয়াটা পড়ে আপনি আমলটা করবেন। শুরু করবেন বৃহস্পতিবার রাত্রে, বৃহস্পতিবার রাত এশার নামাজের আগে গোসল করবেন।
গোসল তো সাধারণত দিনে করেন, সকালে বা দুপুরে, কিন্তু এই আমলটা যেদিন শুরু করবেন সেই দিন প্রথমত বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার এশার নামাজের আগে গোসল করবেন, এরপরে এশার নামাজ পড়বেন। আপনি যদি মেয়ে হন তো ঘরে পড়লেন, আপনি যদি পুরুষ হন তো মসজিদে গিয়ে জামাত সহকারে, পারলে জামাত সহকারে এশারের নামাজ পড়লেন। এশার নামাজের পরে সূরা আবাসা তেলাওয়াত করবেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, সূরা আবাসা, এটা 30 পারা, 30 পারায় এই সূরাটা আছে, সূরা আবাসা। এশার নামাজের পরে সূরা আবাসা তেলাওয়াত করবেন। এটা বেশি লম্বা সূরা না, আপনারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন। আপনি যদি পুরুষ হন, মসজিদে জামাত সহকারে নামাজ পড়েন, আপনি চাইলে মসজিদেই এশারের নামাজের পরে কোরআন শরীফ দেখে দেখে, মুখস্থ থাকলে মুখস্থ, তাহলে এই সূরা পড়তে পারেন। আর পুরুষ হওয়া সত্ত্বেও যদি আপনার এশার নামাজ জামাত সহকারে পড়ার সুযোগ হলো না, অথবা জামাত সহকারে নামাজ পড়েছেন কিন্তু এই সূরাটা আপনি চাইলে বাসায় এসেও, ঘরে এসেও পড়তে পারবেন। যাই হোক, পুরুষ হলেও ঘরে এসে পড়তে পারবেন, আর মেয়ে হলে তো ঘরেই পড়বেন। মোট কথা এশার নামাজের পরে সূরা আবাসা পড়বেন। এরপরে যদি আপনার খাওয়া দাওয়া থাকে তাহলে সেটা শেষ করবেন। এরপরে পবিত্র বিছানায় ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে এই দোয়াটা পড়বেন, ইয়া কাহিরু যাল বাতশিশ শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। এটা আপনি 100 বার পড়বেন। আর মনের মধ্যে রাখবেন, যে দুশমন আপনাকে অন্যায়ভাবে নির্যাতন করছে, আল্লাহ তাকে পরাস্ত করে দেখ, পরাজিত করে দেখ, আল্লাহ তাকে যে কোনো ভাবে সুজা করে দেখ। যদি 2-3 দিনের মধ্যে তার কিছু একটা ঘটে যায় তাহলে এই আমল আর করবেন না, নতুবা 7 দিন পর্যন্ত এই আমল করবেন। একটা লাইক দিবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।